আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাকলেন। ফাকালা ইয়া আলী, নবী বললেন, হে আলী, ইন্না ফীকা মিন ঈসা মাসালা, তোমার মধ্যে নবী ঈসার একটি দৃষ্টান্ত আছে, নবী ঈসার একটি উপমা তোমার মধ্যে রয়েছে। আবগাযাতুল ইয়াহুদু হাত্তা বাহাতু উম্মাহু, ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, এমন শত্রুতা করেছে, এই শত্রুতার ফলে ঈসা আলাইহিস সালামের মাকে তারা অপবাদ দিয়েছে। আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। এটা ছিল আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর এই কুদরতকে না মেনে ইহুদিরা এমনটাই শত্রুতা করেছে যে তার মাকে জিনা ব্যভিচারীর অপবাদ তার ঈসা আলাইহিস সালামের আম্মাকে তারা দিয়েছে। হাত্তা বাহাতু উম্মাহ ওয়া হাব্বাতুন নাসারা হাত্তা আনসালুহু বিল মানসিলাতিল্লাতী লাইসা বিহা, আর তারা ঈসা আলাইহিস সালামের এত ভক্ত, এত ভালোবাসা প্রদর্শন করেছে, নবী ঈসাকে এমন মর্যাদা দিয়েছে যেই মর্যাদার আসলে তিনি উপযুক্ত নন। কি করেছে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ভালোবাসা দেখায় এমন ভালোবাসাই প্রদর্শন করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি আল্লাহ বা খোদার একটা অংশ, পার্ট হিসাবে, আল্লাহ হিসাবে তারা, রব হিসাবে তাকে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেরকম দুই দল, একদল চরম শত্রু, একদল চরম ভক্ত, তোমার ব্যাপারেও এরকমটা ঘটবে। এই উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তাই ঘটেছে। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার অতি ভক্তিতে একদল ধ্বংস হবে, আবার আমার শত্রুতা করে একদল ধ্বংস হবে। ওই সালিসি ফয়সালা যখন আর চূড়ান্ত হলো না, সেখানে খারিজিদের এক সম্প্রদায় বেরিয়ে গেল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে আল্লাহর। কেন? আলী সালিসি মানলো, আলী কাফের হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ওই সাহাবাই এক গোষ্ঠী তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়াইতে বাড়াইতে তাকে আল্লাহর মাকাম, খোদার মাকাম পর্যন্ত দিয়ে দিছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে দুটি দল সৃষ্টি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খারিজিদেরকে তার জীবদ্দশায় শায়েস্তা করেছেন। প্রায় 12,000 এই হারুরি খারিজি সম্প্রদায়কে তাকে দমন করে, হত্যা করে সেই সম্প্রদায় পুরাপুরি মোটামুটি শেষ করে দিয়েছেন। কিন্তু এদেরই 2-4 জন বেঁচে যাওয়ার মধ্যে এই আব্দুর রহমান ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আর আব্দুল্লাহ ইবনে সাবাই যখন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে, একবার বলতেছে আনতা আনতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি আপনি, আলী বলে আমি আমি মানে কি? আনা আনা, এটা কি? সে বলে আনতা হুয়া, আপনি সেই। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আপনিই সেই, মানে আপনিই সেই ইলা খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে এই সাবাই সম্প্রদায়রা তো ইসলামের মৌলিক শত্রু, ইসলামের গুরুতর শত্রু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাবাই গোষ্ঠীকে বলেন, এদেরকে হত্যা করো, এদেরকে পুড়িয়ে মেরে ফেলো। এই সাবাই গোষ্ঠীকে পুড়িয়ে মেরে ফেলার আদেশ দিয়েছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা হিসাবে তারা সাব্যস্ত করেছে। শিয়াদের একটা কিতাব আছে রিজাল কুশি, এই রিজাল কুশির মধ্যে 7 নম্বর খণ্ডে তারা এটা উল্লেখ করেছে, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির উদ্ধৃতিতে, যে শিয়াদের একটা অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা মানত, নাউজুবিল্লাহ। এমন আরেকটা গ্রুপ আছে যারা বলে যে আসলে ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে এই ওহী আসার কথা ছিল আলীর উপরে, জিবরাইল ভুল করে সেই ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন এই বিশ্বাস করলে তার ঈমান থাকে? আল্লাহর কি খবর নাই কাকে ওহী দিচ্ছে? জিবরাইলকে জানেন না যে কাকে ওহী দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটা তো শুধু আজকে জিবরাইলের ওহী দেওয়ার কারণে না, দুনিয়ার শুরু থেকে তাকে নবী হিসাবে আল্লাহ নির্ধারণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল।
মুনজাদিলুম বাইনাল মাই ওয়াত তিন, পানি আর মাটির মধ্যে আদমের বডিও বানান নাই, তখনও আল্লাহ পাক আমাকে নবী হিসেবে নির্ধারণ করে রেখেছেন। আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। সেই জায়গায় এই শিয়ারাদের এক অংশ বলে যে ভুল করে নাকি ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। আরেক অংশ তো আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খেলাফতকে স্বীকার করে, আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকেই অস্বীকার করে। এদের মধ্যে কোন অংশ মুসলমান কোন অংশ মুসলমান নয় সুযোগ হলে পরে বলবো। দেখেন এই ধারাবাহিকতায় ইসলামের যে এই খেলাফতের ধারাবাহিকতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 29.5 বছর হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে কুফায় তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ খলিফা বানান। তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে মুসলমানদের মধ্যে যেন দ্বন্দ্ব ফাসাদ না হয়, তিনি স্বেচ্ছায় নিজে থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে চাচা, মুসলমানদের মধ্যে যেন আর দ্বন্দ্ব ফাসাদ না হয়, ঐক্য হয়, আমি আমার খেলাফতের দায়িত্ব আপনাকে হস্তান্তর করলাম। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করে খেলাফতের দায়িত্ব তাকে অর্পণ করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর ধারাবাহিকভাবে খুব সুশৃঙ্খলভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। একেবারে স্পেন পর্যন্ত, এদিকে আমাদের উপমহাদেশের সিন্ধু নদ পর্যন্ত পুরা অঞ্চল মুসলমানদের আয়ত্তে চলে আসে। নিষ্কণ্টকভাবে খেলাফতের এই জিম্মাদারি তিনি পালন করেন এবং মুসলমানদের সাম্রাজ্যের মধ্যে বিজয় আর শান্তি ছিল। যখন 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, এই ইন্তেকালের সময় এর আগেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রদেশের যারা গভর্নর তারা পরামর্শ দিতে লাগলো পরবর্তী খলিফা কে হবে আপনি এটা নির্ধারণ করে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথমে এটা রাজি হন নাই, করবেন যে আপনার ছেলেকে দিয়ে যান, অনেকে পরামর্শ করছে। কিন্তু এর আগে যে আলী ইয়াজিদের মধ্যে যোগ্যতা আছে কিনা, রাজনৈতিক যোগ্যতা তার মধ্যে ছিল, ঐতিহাসিকরা লিখেছেন। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু, বুখারী শরীফের বর্ণনা। এই হাদিসের পরের অংশে আছে, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম, আমার উম্মতের প্রথম যে সৈন্যবাহিনী সামুদ্রিক লড়াই করবে, ক্বাদ আওজাবু, তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। দ্বিতীয় অংশে আছে, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম, আমার উম্মতের প্রথম সৈন্যদল যারা রোমের কুস্তান্তনিয়া শহর, যেটা বর্তমানে ইস্তাম্বুল, এই শহরকে যারা বিজয় করবে তারা মাগফুরুল লাহুম, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ইয়াজিদ। রোম সাম্রাজ্যের রাজধানীকে দখল করার যে অভিযান ছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইয়াজিদ। সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের একজন সৈনিক ছিলেন। তার কবর এখনো এই ইস্তাম্বুল শহরে আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে অবস্থান করেছিলেন, তার কবর কোথায়? তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেন, তার কবর ইস্তাম্বুল শহরে। তার এই নেতৃত্বের যোগ্যতা যে ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। আর ইসলামে নিজের ছেলে যোগ্য হলে খলিফা বানানো যাবে না এমন কোনো নির্দেশও ইসলামে নাই, কিন্তু ব্যাপারটা উত্তম আর অনুত্তমের ছিল। এখনো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যারা সাহাবীদের সন্তান, রাসূলকে দেখেছেন সাহাবী। এমন ব্যক্তিরা যখন আছেন, উত্তম হওয়ার দিক থেকে, সিরিয়ালের দিক থেকে, প্রটোকলের দিক থেকে আসলে তারা উপযুক্ত বেশি ছিল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক কারণে অনেক মানুষের পরামর্শে পীড়াপিড়িতে তার ছেলেকে তিনি খলিফার দায়িত্ব প্রদান করেছেন। এই ক্ষেত্রে দেখবেন শিয়া এবং এক শ্রেণীর মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঘন্যভাবে গালিগালাজ করে। দেখেন, তিনি একজন ওহী লেখক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমন্দি, তার বোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, রামলা বিনতে আবি সুফিয়ান।
ওহী লেখক একজন সাহাবীকে সমালোচনা করা যায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান সাবধান, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। যারা আমার সাহাবীকে ভালোবাসে তারা আমার প্রতি ভালোবাসার কারণেই আমার সাহাবীকে ভালোবাসে, আর যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, যারা আমার প্রতি বিদ্বেষের কারণেই আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তারা যদি তোমাদের মতো ঈমান আনে তারা হেদায়েত প্রাপ্ত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার পরীক্ষায়, পরীক্ষিত অন্তর তাদের, তাকওয়ায় পরীক্ষায় পরীক্ষা করেছেন তাদের অন্তর। তারা পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে নিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস। রাসূলের এই সাহাবীরা ঈমানের মডেল, এদের মতো তোমরা ঈমান আনো। নবী পাক বলেছেন, আস-সাহাবী কুল্লুহুম আদল, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়ের মানদণ্ড। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীর তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সামগ্রিকভাবে ইন্ডিভিজুয়ালি কোন সাহাবীর মধ্যে কোনো ব্যক্তিগত দোষ থাকতে পারে, সাহাবায়ে কেরাম মাসুম না, তারা মাগফুর। নবীরা মাসুম আর সাহাবারা হলেন মাগফুর, কিন্তু জামাতওয়ারি সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম ন্যায়ের মানদণ্ড অনুসরণীয়। কিন্তু এই শিয়ারা মাত্র কয়েকজন সাহাবী ছাড়া কোন সাহাবীকে সাহাবী মানে না, বরং তারা বিশ্বাস করে, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেশিরভাগ সাহাবী কাফের হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। মাত্র গোনাবাসা 10 জন সাহাবীরে তারা মুসলমান মনে করে। আহলে বাইতের কয়েকজন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এরকম কয়েকজন, আর আহলে বাইতের কয়েকজন, 8-10 জন ছাড়া সব নাকি কাফের হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে তারা স্বীকার করে না। তো শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, এর মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার মাকাম দিয়েছে, ইলাহ মনে করে। এই যে আলাউই সম্প্রদায় ছিল যে সিরিয়ায়, বাশার আল আসাদ, এদেরকে আলাউই বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা ইলাহ মানে, এই জন্য তারা হলো আলাউই। এই আলাউই এগুলো কাফের, এরা মুসলমান না। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হওয়ার উপযুক্ত ছিল, ভুল করে জিবরাইল ওহী দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই বিশ্বাস করে, এরাও কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যার তার সাহাবিয়তকে যারা অস্বীকার করে, নাউজুবিল্লাহ, তাকে কাফের বলে, তারাও কাফের। এই ধরনের শিয়াদের সাথে সম্পর্ক রাখা, বিবাহ শাদী করা সম্পূর্ণ হারাম। তবে এর আরো কিছু শিয়া আছে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, সাহাবিয়তকে অস্বীকার করে না, এবং সাহাবীদের সমালোচনা করে। আরো বহু ফেরকা আছে, এগুলো হয়তো সুযোগ হলে পরে বলবো। এগুলো ফাসিক, অন্যান্যরা ফাসিক। কিন্তু এই 3 সম্প্রদায়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইলাহ মনে করে, আলী রাদিয়াল্লাহু তাআলার নবুয়তকে বিশ্বাস করে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, এই জাতীয় যারা শিয়া, এরা কাফের। এদেরকে মুসলমান মনে করার কোনো সুযোগ নেই।